বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মিতালি আড়ত ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই হাটের বাজারের আপডেট জানাবেন যে কেমন চলছে হাটের বাজারের দাম। তো আমরা জানবো আজকে রসুনের দাম, পেঁয়াজের দাম কেমন চলছে। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল আছি, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। তো বাজারের কি পরিস্থিতি আঙ্কেল? বাজার কথা বলতে গেলে আঙ্কেল আসলে খুব দুঃখজনক। আমরা মানে কোনো রকমই বেচা কেনা করতে পারছি না। বাজার তো একদিকে কম, আর একদিকে বেচা কেনা তো হবে, কিন্তু বেচা কেনাই নেই, একেবারে স্টপ বসে আছে। আমরা অলস সময় কাটাচ্ছি, মানে একদমই চলতেছে না, কোনো বেচা কেনাই নেই, একেবারেই মানে যেটা বলা আর কি বেচা কেনা নাই বললে চলে। এরকমের কারণ কি? এটা আমরা আসলে কি বলবো, আমাদের এটা ভাষা নেই। একদিকে হলো বাজার অনেক কম, আর একদিকে বেচা কেনা নেই। এটা মনে করেন যে আমরা একটা হতাশ হয়ে গেছি, যে আসলে এরকম দেখিনি কখনো। আমরা এই ব্যবসার লাইফে এইরকম অবস্থা আমরা কখনো আমাদের ইয়েতে পাইনি। গতকালকে তো বিক্রি ভালো হয়েছিল যেটা জানলাম। গতকালকে আমরা এক সপ্তাহ পরে কালকে যে কাস্টমার ছিল টাকটুক আমরা একটু বেচাকেনা ভালো করছি আল্লাহর রহমতে, তুলনামূলকভাবে একটু ভালো হয়েছে। তো সে আশা ছিল যে আজকে হয়তো বেচাকেনা হবে, কিন্তু দেখা যায় যে আজকে একেবারেই বেচাকেনা, একদম পুরো মার্কেটই একই অবস্থা, খুব কম বেচাকেনা। আজকে উপরে কত আঙ্কেল পেঁয়াজ? ওরা আমরা বেচছি 37-38 একভাবেই আছে না, 37 টাকা বাজারে ওইরকমই আছে, বরঞ্চ আরো কম। ধরেন আমরা আজকে হয়তো ওইরকম কাস্টমার যদি পাই, 1-2টা কম হলে বিক্রি করবো, কিন্তু কাস্টমার পাচ্ছি না, আসতেছেই না, নাই কোনো, একদম ফাঁকা সব জায়গাতেই। কিন্তু আপনাদের একা না, শ্যামবাজারই ফাঁকা একবারে, মাথায় মাথা। আমি একটু আগে ঘুরে আসছি, যে কোনো ঘরে বেচা কেনা নেই। আর উপর আল্লাহ জানেন যে কি অবস্থা। আমরা মানে ব্যবসায়ী হয়ে, আমরা এতদের অভিজ্ঞতা হয়েও আমরা মানে এরা কুল কেনার পাচ্ছি না। আসলে কম দামি জিনিস এমনিতেই এবার পেঁয়াজের দাম অনেক কম, এবং আপনি এর সাথে ব্যাপারী প্লাস আমরা আড়তদার যারা কৃষক আছে সবাই এর সাথে যারাই আছেন, প্রত্যেকটা মানুষই এবার খুব মানে অনেক লোকসান, অনেক খারাপ অবস্থায় আছে। তো সব মিলে মানে আমরা পেঁয়াজের সাথে যারা জড়িত আছে, আমরা আসলে কেউ ভালো নেই। কারণ আল্লাহ তাআলা কবে দিনে মানে এটা চেঞ্জ করব, এরা মানে সে জিনিসটা আমরা মানে চিন্তা করে পাই না। আসে না, একটা ব্যবসা অভিজ্ঞতা হলে ক্যাপাসিটি করে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা এই বিষয়ে কিছু করার নেই। কারণ এমন একটা জিনিস, আপনি 50টা পর্তা পড়ছে, আমি 80 আনে দেখা যায় যে কম বেচা লাগতেছে, 5 টাকা কম বেচা লাগে, হয়তো 45 বা 40 বেচা লাগে, কিন্তু তারপরে ব্যস্ত হয়। কারণ 2 দিন বা 3 দিন অথবা 4 দিন এর উপরে এবার পেঁয়াজ রাখা যায় না, পেঁয়াজ নষ্ট হয়। পেঁয়াজ বস্তায় ভরলে 3-4 দিন গেলে পেঁয়াজ এগুলো অনেক নষ্ট হয়ে যাইতেছে। এবার একটা পেঁয়াজের আপনার যখন উৎপাদন হয়, পেঁয়াজ যখন ঘরে ওঠে তার আগ দিয়ে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের মানটা এবার অনেক নরম। তো মনে করেন যে চাঙে অনেক পেঁয়াজ পৌঁছে যাইতেছে। যারা 100 মন রাখছে তারা মনে করেন যে 80 মন কেউ পাইতেছে, কেউ 60 মন পাইতেছে, কেউ অর্ধেক পেঁয়াজ পৌঁছে যাইতেছে, এমন অবস্থা। তো সেই ক্ষেত্রে সব দিকেই মানে এবার যারা পেঁয়াজের সাথে জড়িত আছে সব দিকে তাদের লোকসান, সব দিকে খারাপ অবস্থা আছে। এবং আমরা আরোদের বাবা, আমরা তো বিশেষ করে যে একটা ঘরের ভাড়া 1 লাখ টাকা, আমার কর্মচারী আছে 3-4 জন, তাদের বেতন 1 লাখ টাকা, আমার নিজের খরচা আছে, কারেন্ট বিল অনেক বেশি, মানে প্রত্যেকটা জিনিসের এখন বেশি। আগে একটা কর্মচারী আমরা 7-8 হাজার বা 10,000 টাকার মধ্যে রাখতাম, এখন একটা কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা দিতে হয়, তারপরে তাদের চলে না, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি। কিন্তু আয়ের সংখ্যা এমন একটা আমাদের হয়ে গেছে, যেটা আমরা ভাষায় প্রকাশ করি না, যে আমরা এতদিন ব্যবসা করে এই সময় আসে এই পর্যায়ে আমাদের অবস্থা হবে, মানে খুব শোচনীয় ব্যাপার। আর কষ্টকর আসলে কষ্টকর ব্যাপার। এত পুঁজিবারটা খাটায়া যদি মানে প্রত্যেক মাসের লোকসান দিতে হয়, তাহলে তো এখন পারতেছে না এটাকে ধরে রাখতে, পারতেছে না এটাকে ছেড়ে দিতে, এরকম আমাদের আড়তদের অবস্থা এখন। তো দোয়া করবো ইনশাল্লাহ, হয়তো ব্যবসা সবসময় একরকম হয় না, ব্যবসায় লাভ লস আছে। হয়তো এবার আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আগামীতে হয়তো আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দিব।
হ্যাঁ, রসুনের বাজার কত এই আঙ্কেল? 80 আছে। রসুন কত করে রসুন আছে? আমরা বেশি বিভিন্ন ধরনের রসুন আছে 60 টাকা 65 টাকা। এরকমের হ্যাঁ, ভালো মানের রসুন যেগুলো নাটোরের ওগুলো 70-75 টাকা। এরকম। এই যে আঙ্কেল 37 টাকা বিক্রি করতেছেন আজকে, এই পেঁয়াজে কৃষকের খরচ আছে কেমন এগুলাই? এগুলা বর্তমান যে অবস্থা তাতে বোঝা যায় এইগুলা হ্যাঁ এগুলা পটটা অনেক বেশি হয়েছে আঙ্কেল। এবার পেঁয়াজ পচনশীল, অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এখন এসব পেঁয়াজ 60 থেকে 65 টাকা বেচলে কৃষকের ধরনের একটা চালান উঠবো। তাহলে এরা রাখিয়ে দিয়েছিল আশায় যে দাম বাড়বো, কিন্তু আসলে তো দাম বাড়ে নাই, বুঝছেন না? কিন্তু এমনিতে পেঁয়াজ আপনি ওই কাঁচা পেঁয়াজ তো এগুলো শুকায়, যতদিন থাকে যতদিন যায় অতদিনে এগুলো ঘাটতি হয়। এবং এবার ঘাটতি বেশি হয়েছে, পেঁয়াজ অনেক পচে গেছে। এইরকম পচন অন্যান্যবার কখনো হয়নি, এবার যেভাবে পেঁয়াজ পচতেছে যার জন্য ঘাটতি বেশি হয়েছে, দামও কম হয়েছে। তো সব মিলে মনে করেন যে এখন 65 থেকে 70 বেচলে ধরেন 1 কেজি তালি যারা এই পেঁয়াজের সাথে জড়িত আছে তাদের চালান উঠবে, ওটা হচ্ছে। কিন্তু এখন আমরা বেশি 3500, অর্ধেক দাম। 100 মনে নাকি 50 মনে নষ্ট বের হইতেছে। হ্যাঁ, আমি ওইটাই তো বললাম আপনাকে যে এবারকার পছন্দ অনেক পচে যাচ্ছে পেঁয়াজ। যারা চাং ভাঙতেছে চাঙের ভিতরে অর্ধেক পেঁয়াজ ফেলা দেওয়া লাগতেছে একদম। ওই যে সামনে আছে দেখেন ওগুলো আমরা 4 টাকা 5 টাকা আছে, ওগুলো তো একদম 4-5 টাকা বেশি। এই চাঙের থেকে ওগুলো বাঁচা, ওগুলো পচে গেছে। ওই পেঁয়াজগুলো আমরা 4-5 টাকা কেজি বিক্রি করতেছি, তাও তো নিতেছে। তারপরে কাস্টমার নাই। তো বাজার কি ভালো হবে আঙ্কেল? আরেকটু বাজার আমাদের যে আইডিয়া দেখতেছি, এখনো আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ দেওয়া গেছে এবং পেঁয়াজ যে পচে যাইতেছে, পেঁয়াজ রাখতে পারতেছে না। তা 15 দিন 1 মাসের মধ্যে বাজার ভালো হবে না। এরপরে যা যদি মার্কেটে ঘাটতি থাকে, পেঁয়াজ ঘাটতি থাকে, যদি পেঁয়াজ শর্ট থাকে, তাহলে আমরা আশা করি 1 মাস পরে যা পেঁয়াজের দাম বাড়বো এবং অনেক বাড়বো। কিন্তু আঙ্কেল ওই সময় বাড়লেও 50 টাকা 55 টাকা হইতে পারে, ওই সময় পড়তা পড়বে 70 টাকার উপরে কৃষকের। হ্যাঁ, কৃষকের না, ওই সময় মিনিমাম 70-75 টাকা পড়তে পারবো, ওই লসের উপরেই থাকবে কৃষক। জি, যদি মনে করেন যে ওইরকম একবার অনেক ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজের দাম একটা বেড়ে যায়। ওইটা যদি অনেক ঘাটতি থাকে তাহলে তো মুড়ি কাটা পেঁয়াজেও মানে অনেক কম লাগাবে যদি লসের উপর থাকে। মুড়ি কাটা পেঁয়াজ এবার আমাদের দেশে যে উৎপাদন হয়েছে প্রত্যেকটা পেঁয়াজ এবার ভালো মানের হয়েছে, বড় হয়েছে। তো সেহেতু মুড়ি কাটা পেঁয়াজের যে আমরা মুড়ি কাটা পেঁয়াজ যে লাগে পেঁয়াজের থেকে ওটা পেঁয়াজ হয়, গুটি পেঁয়াজ, অর্থাৎ ছোট পেঁয়াজ থেকে ওই পেঁয়াজটা হয়। যেমন আমাদের এই যে আমরা যে হালি পেঁয়াজটা বলি, এটা হয় দানা থেকে হয়। তো এটাই কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ওই এবার গুটি পেঁয়াজটা খুব কম হয়েছে, সব পেঁয়াজ বড় বড় হয়েছে। তার জন্য এই বেসনটা খুব কম পাওয়া যাইতেছে। 2 হলো মানুষে এই হতাশ হয়ে গেছে, কৃষকরা অনেকে হতাশ হয়েছে। পেঁয়াজ এখনো তো অনেক পেঁয়াজ ঘরে রয়েছে, অনেক লোকসান হইতেছে, যার জন্য এবার আমার মনে হয় যে পেঁয়াজের উৎপাদন অনেক কম হবে। তো আশা করি যারা মুড়ি কাটা লাগাবেন, যারা চাষিরা, আমি মনে করি মুড়ি কাটা আল্লাহর রহমতে 2 পয়সা পাইব। তো এর জন্য বলবো যারা চাষি ভাই আছেন, যারা ক্ষতিগ্রস্ত আছেন, আপনারা এটা আশা ছাড়েন না। আপনারা সামনে মুড়ি কাটা পেঁয়াজ লাগান, ইনশাল্লাহ আপনার মুড়ি কাটায় হয়তো ভালো মানের একটা দাম আপনারা পাবেন ইনশাল্লাহ, সম্ভাবনা আছে। হ্যাঁ আঙ্কেল, সংক্ষেপে কি বলবেন একদম শেষে? সংক্ষেপে বলবো, আমরা যারা পেঁয়াজের সাথে আছি, আল্লাহ আমাদের ধৈর্য দিক। আমরা আজকে হয়তো ক্ষতিগ্রস্ত, কালকে আমরা লাভবান হব। এবং আমরা কৃষক ভাইরা আমি বলবো যে ভাই পেঁয়াজ উৎপাদন করেন, কারণ হলো আপনারা কৃষি ভাই, আপনারা পেঁয়াজ লাগাবেন না, আর আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো এবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আগামীতে আপনারা লাভবান হবেন। তা আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করবো, যারা পেঁয়াজ এই বিশেষ করে কৃষক ভাইরা যারা পেঁয়াজ লাগান, তাদের সহযোগিতা খুব প্রয়োজন। তো যদি আপনি মাঠ পর্যায়ে এগুলা আপনি ভোক্তা অধিকার আছে, এদের দিয়ে আপনি পরিচালনা করে আপনি এই কৃষক ভাইদের যদি কোনো হেল্প লাগে, আপনি অবশ্যই হেল্প করুন, এটা আমি সরকারকে অনুরোধ করব। ঠিক আছে আঙ্কেল, আপনাদের শপের নাম হচ্ছে মিতালি আড়ত? আমাদের দোকানের নাম মিতালি আড়ত, 58 ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।